আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা সেহরি সম্পর্কে দু একটি বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা সেহরি করব। সেহরি খাওয়া আমরা কোনোদিন বাদ দিব না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে রয়েছে বরকত। আমরা প্রত্যেকেই বরকত লাভ করতে চাই। মাহে রমজানের যত ধরনের বরকত, যত ধরনের ফজিলত সব আমরা লাভ করতে চাই। আর সেই ফজিলত, বরকত সব লাভ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জিন্দা করার মাধ্যমে। এই জন্য সেহরি এটাও একটা সুন্নত আমল, আমরা এটা ছেড়ে দিব না। আমাদের যদি খাদ্যের মধ্যে অরুচি হয়, শরীরের মধ্যে অস্থিরতা হয়, তবুও আমরা ন্যূনতম সেহরি হলেও করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা সেহরি ছেড়ে দিও না, যদি এক ঢোক পানি দিয়েও হয় তবুও তোমরা সেহরি এটা করো, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। আমরা সেহরির মধ্যে যেমন অতিরিক্ত পানাহারকে আমরা এড়িয়ে যাব, পক্ষান্তরে একেবারেই সেহরি বাদ দেওয়া এই অভ্যাসটাও আমরা পরিহার করব। দ্বিতীয়ত, সেহরি আমরা সুবহে সাদিকের নিকটবর্তী সময়ে আমরা করার চেষ্টা করব। আমরা সেহরি করব সুবহে সাদিকের আগ মুহূর্তে। এই বিষয়টাও খেয়াল রাখবো যে আমরা সেহরি করতে করতে সুবহে সাদিকের সময় না হয়ে যায়। কিন্তু এই বিষয়টাও আমরা খেয়াল রাখবো যে আমরা সেহরি করতে করতে যেন সুবহে সাদিকের সময় চলে না আসে। অনেক সময় দেখা যায় সুবহে সাদিকের সময় হয়ে গেছে, আমি বুঝতেছি, তারপরেও খাদ্যের কিছু অংশ বাকি আছে। আমি চিন্তা করলাম যে খাদ্যের এই অংশটা শেষ করেই ফেলি। তো সেটা শেষ করতে করতে দেখা গেল সুবহে সাদিকের সময় হয়ে গেছে, তারপরেও আমি পানাহার চালিয়ে গেলাম। আমার এই রোজা কিন্তু সহিহ হবে না। তো এই বিষয়টা খুব গভীরভাবে খেয়াল রাখা। রমজানের যে ক্যালেন্ডার আছে, সেহরির সময়, ইফতারের সময়, এটা আমরা খুব ভালোভাবে জেনে নিব। প্রয়োজনে এটা আমরা প্রিন্ট করে আমাদের বাড়িতে আমরা ঝুলিয়ে রাখতে পারি, যাতে আমাদের সময়ের মধ্যে কোনো কম বেশি না হয়ে যায়। আমাদের এই সিয়াম সাধনা যেন একেবারে সুন্নাহ সম্মত পন্থায় মাসআলা অনুযায়ী সহিহ হয়। এবং এক ভাইয়ের কথায় আমি অত্যন্ত অবাক হয়ে গেলাম। উনি মনে করেন যে কোনোদিন যদি কোনো কারণে সেহরি খাওয়া না হয়, তাহলে বোধহয় ওই দিনের রোজাই হয় না। এটা সম্পূর্ণ ভুল কথা। যদি কোনোদিন এমন হয় শারীরিক কোনো অসুস্থতার কারণে বা জাগ্রত না হওয়ার কারণে, কোনো কারণে সেহরি খাওয়া ছুটে গেছে, তবুও ওই দিনের রোজা সহিহ হয়ে যাবে, যদি আমি যথাযথ পন্থায় সারাদিন আমি সিয়াম সাধনা করতে পারি। তো সেহরি খাওয়া না হলে রোজা হয় না, এটা সম্পূর্ণ ভুল কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা কথা মনে রেখে আমল করা তৌফিক দান করেন।